আসসালামু আলাইকুম। আজকে যারা ভোটার প্রার্থী তাদের জন্য আজকে সানডে। তো আসলে আমরা কিন্তু নির্বাচনের একজন ভোটার, কিন্তু আমরা ভোটার হয়েও কিন্তু ভোট দিতে পারতেছি না। আমরা যে জায়গায় আছি এই জায়গায় আসলে এখান থেকে আমরা বাড়তে পারতেছি না। আমরা আছি টেকনাফ উকিয়া উকিয়া না ইয়াতে ওয়াচিং পং আছে। ওয়াচিং পং এটা হচ্ছে মানে মায়ানমার শেষ বর্ডার। তো আসলে আমরা এখান থেকে আজকে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে। এখন কি আমরা কি যেতে পারবো না না পারবো ওটাই ভাবতেছি, যে আজকে কি আমরা কি যে নোয়াখালী যেতে পারবো নাকি। আমাদের ধরেন এখান থেকে বাড়িতে আরও 2 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টা পর তো যেতে রাস্তা তো বন্ধ হয়ে যাবে, নাহলে এরকম কিছু। আসলে আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, আমরা ভোট দিতে হবে। তো আসলে আপনারা যে নিয়মটা করছেন, যে আমরা যে কর্মজীবী মানুষ, আপনারা যে সিস্টেমটা করছেন এই সিস্টেমটা কিন্তু আমাদের জন্য খুবই একটা হয়রানির বিষয় করতেছেন। আপনারা বিকাশ বন্ধ করে দিয়েছেন, আপনারা সব কিছু বন্ধ করেছেন। নির্বাচন তো এভাবে হবার দরকার ছিল না। নির্বাচনটা হবার দরকার ছিল কীভাবে, যে যারা দূরে দূরে আছে তাদেরকে আসতে হলে গাড়ি লাগবে। এখন আমি নোয়াখালীতে উদ্দেশ্যে রওনা দিলে আমার থেকে লাগবে যে সকাল। তো সকাল হইতে হইতে তো আমি তার যেতে পারবো না। রাস্তায় জাম থাকবে, গাড়ি চলবে না, তাহলে তো আমরা কেন হয়রান হইতেছি কেন? আমরা বাংলাদেশের ভোটার, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরও একটা অনুমতি আছে, আমাদেরও তো সব কিছু একটা চাহিদা অচাহিদা আছে। তো আসলে আপনারা কি কাজ করতেছেন সেটা আমরা বুঝতেছি না। আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের কাছে পৌঁছাতেছি যে আমরা রাস্তায় যেতেছি যে কোনো যে সমস্যা যে না হয়, এই হলো কথা, আর কিছু না। তো আমরা আসলে অনেক কষ্ট জায়গাতে আছি। আমরা কিন্তু বাংলাদেশের এই যে অর্থনীতি চাকা আমরা ঘুরেতেছি, মোটর শ্রমিক আমরা। তো আমরা চাই যে আমাদেরকে যে না হারানি করে যে আমরা যে রাস্তাঘাটে চলতে পারি ওরকম ব্যবস্থা করতে হবে, এই হলো কথা। তো আসলে আমরা এই জায়গা থেকে এখন যে এখান থেকে হেঁটে যেতে লাগবে 2 ঘন্টা। এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো কিছু নাই। আবার যদি একটু লেট হয়ে গেলে আবার সেনাবাহিনী বারবার লাগে দিবেন আমাদেরকে। আর রাস্তায় অনেক চেকিং চলে, এখান থেকে আবার মাদক ফসরও বেশি, এই কারণে আমাদের থেকে একটু চেকিং ম্যাকিং একটু চলা লাগে বেশি। তো আসলে আপনাদের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করি যে আপনারা বিকাশ বন্ধ করবেন না। তো বিকাশ বন্ধ করছেন, আমাদের থেকে তো আমাদের টাকাগুলো তো আসে বিকাশে, আর আমাদের টাকাটা আসে কাটে। আমরা এখন টাকাগুলো কীভাবে বার করবো সেটা বলেন আপনারা। এখন আমাদের পকেটে নেই টাকা পয়সা, এখন আমরা রাস্তা বার হলে টাকা তুলবো কীভাবে, যাবো কীভাবে? আমরা বাংলাদেশের ভোটার না, আমরা বাংলাদেশের নাগরিক। তো আসলে দুঃখ প্রকাশ করি যে আসলে আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি, এগুলো আমাদের একটা দুঃখ প্রকাশ করা লাগে, এই আর কি। তো আসলে আপনাদেরকে আমরা বারবার বলতেছি যে আপনারা আমাদের জন্য সুযোগ সুবিধা করতে হবে। আপনারা গাড়ি বন্ধ করতেন কারা? যারা দূর থেকে আসতেছে তাদের জন্য গাড়ি বন্ধ করতেন না। এখন আপনারা গাড়ি জায়গায় জায়গায় বন্ধ করে দিলেন, তো আমরা ভোট দেবো কাকে? আমরা তো ভোটার, হ্যাঁ, আমরা তো বাংলাদেশের ভোটার, আমরা বাংলাদেশের নাগরিক। আপনার যেরকম অধিকার আমারও এরকম অধিকার নাকি? আমাদের অধিকার অনুযায়ী আমরা অধিকার খারাপ, আমরা সাহায্য চাইতেছি, আমরা অধিকার ছাড়ে দিচ্ছি। আপনি যেরকম অধিকার, আপনি যেরকম বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তো তাহলে কেন আমাদের এরকম হয়রানি হইতে হবে? আপনারা বিকাশ বন্ধ করে দিলেন, আপনারা টাকা তুলতে পারবো না, ওইটা করে দিলেন সেটা করে দিলেন, তো তাহলে আমরা বাড়িতে কীভাবে যাবো? হ্যাঁ, আপনারা ব্যাংকও বন্ধ করে দিলেন, সব কিছু বন্ধ করলেন, আমরা বাড়িতে কোথায় যাবো? এ কি বলো? আপনাকে ভোট দিব না, আমরা ভোট দিব না? আমরা বাংলাদেশের নাগরিক না রে ভাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভোট দিতে হবে। সিধা কথা হচ্ছে আমরা ভোটার। আমরা যদি ভোট না দিই তাহলে আমাদের ভোটগুলো কেন হসবে? আমাদের তো ইচ্ছা আছে। এই দেশে ডাক্তার ইনুস যেমন তো অধিকার আছে, আমাদের অধিকার। এই দেশে ডাক্তার ইনুস যখন অধিকার আছে, আমারও অধিকার আছে। এদেশে যে তারেক রহমানের যে অধিকার আছে, আমারও সেম অধিকার। এদেশে যে জামাতের যে আমির হে অধিকার আছে, আমারও অধিকার আছে। আমরা অধিকার চাইছি, আমরা 60 জনও চাইছি। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের জন্মস্থান বাংলাদেশি। ওই সবাই বাংলাদেশি, আমরা কেন এত হরানি হবো? আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।